শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারা দেশে আরো 7 দিন বৃষ্টির পূর্বাভাস। সবচেয়ে বেশি বৃষ্টি নোয়াখালী ও পটুয়াখালীতে, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা। গণগ্রেফতার ও গণমামলা বন্ধের দাবিতে রাজপথে আজও আন্দোলনরত শিক্ষার্থী ও শিল্পীদের বিক্ষোভ। মামলা প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি। সরবরাহ স্বাভাবিক হওয়ায় নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি। কমেছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সহ সব সবজির দাম। বাড়তি মুরগি ও চালের বাজার। এবার বিস্তারিত সংবাদ। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে অন্তত 7 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে আরও কিছুটা বাড়তে পারে বৃষ্টি। সম্ভাবনা আছে বজ্রপাতের। পাহাড়ি এলাকায় হতে পারে ভূমিধস। মাশরেক রাহাতের রিপোর্ট। সারা দেশে গেল জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে 17% কম বৃষ্টি হয়েছে। চলতি মাসে মৌসুমী বায়ু বেশি সক্রিয় থাকায় বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারা দেশে কখনো মাঝারি, কখনো আবার এমন ভারী বৃষ্টি 10ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাহাড় ধসের পাশাপাশি সম্ভাবনা আছে বজ্রপাতেরও। 3 তারিখ সকাল থেকে 4 তারিখ 4 আগস্ট সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাতের তীব্রতা একটু কম থাকবে, কিন্তু 5ই আগস্ট থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা আবার পুনরায় বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই মর্মে আমরা ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি। অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি তৈরি হয় এবং এর সাথে অনেক সময় বজ্রপাতের সম্ভাবনা থাকে। ভারী বৃষ্টিতে রাজধানীতে এবার এখনো তেমন জলাবদ্ধতা হয়নি, তবে মতিঝিল ও মিরপুরের কোনো সড়কে জমেছে পানি জলাবদ্ধতা হয়ে যায়। হ্যাঁ, সেটার সাথে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। বৃষ্টি হলেই ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে যায়, সেই কারণে কিন্তু পানিটা জমে যায়। আমাদের এই কষ্টটা যেন লাঘব হয়। বৃষ্টি হলেই ময়লা পানি দিয়ে হাঁটা চলা করতে হয়। ভোগান্তি এটাই যে পানির মধ্যে খালটা বন্ধ থাকার কারণে পানি যায় না। সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে নোয়াখালী ও পটুয়াখালীতে। এই দুই জেলায় দিনে 200 মিলিমিটারের উপরে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম, খুলনা ও বরিশালেও তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছুটা বেড়েছে নদ নদীর পানি। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে টানা 4 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার পৌরসভা সহ 9টি উপজেলার 170টির বেশি গ্রামের অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার পানিতে ডুবে আছে কয়েকশো পানির বরজ, শতাধিক কাঁচা ঘরবাড়ি, সবজি ক্ষেত, কয়েক একর আমন বীজতলা। বন্যার পানি ঢুকে শতাধিক মৎস্য ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। কক্সবাজার পৌরসভা উখিয়া টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। কক্সবাজার শহরের বাঘখালী, চকরিয়ার মাতামুহুরী ও উখিয়ার রেজু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ডুবে গেছে 2 তীরের অসংখ্য ঘরবাড়ি। গণগ্রেফতার ও মামলা বন্ধের প্রতিবাদে আজও রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থী, শিল্পী সমাজের প্রতিনিধি ও অভিভাবকরা। সমাবেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষার্থীদের সব মামলা প্রত্যাহার ও সকল হত্যাকাণ্ডের যথাযথ বিচারের দাবি করা হয়। আরও জানাচ্ছেন মাজহার মিলন। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ধানমন্ডি 7 মসজিদ রোডে জড়ো হতে থাকেন একদল শিক্ষার্থী ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। তাদের সাথে যোগ দেন অভিভাবকরাও। আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর গণগ্রেফতার ও গণমামলা বন্ধের দাবিতে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। এত মানুষ রাস্তায় নেমেছে, রাজাকারদের দাবি যে আমরা একটা নিরাপদ দেশ চাই। আমার নিজের দেশে যদি আমার বাচ্চারা কথাই না বলতে পারে, তাহলে এত আন্দোলন করেছেন কেন? ভাষার জন্য কথাই বোবা বানিয়ে রেখে দিল। যেটা জনগণের সরকার না, জনগণের সরকার হলে মানুষের উপরে এইভাবে গুলি চালাতে পারে না।
শিক্ষার্থীদের আন্দোলন দমনের নামে সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত এবং বিচারের দাবিসহ সরকারের প্রতি গণহত্যার দায় স্বীকার করার দাবি তুলেছেন সমাবেশকারীরা। এই সরকার ব্যর্থ হয়েছে, জনগণের অধিকার দিতে ব্যর্থ হয়েছে, জনগণের উপর অত্যাচার করছে, নিপীড়ন চালাচ্ছে, তারা নিজেরাই অবৈধ। যে সংহতি প্রকাশ করা যদি এখানে সত্যি কোনো বিচারের ব্যাপার হয়ে থাকে সেটা পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে হোক। যত জুলুমের ঘটনা ঘটেছে সব কিছুর গ্রহণযোগ্য নিরপেক্ষ তদন্ত বিচারের স্বার্থে অবিলম্বে গণহত্যার দায় স্বীকার করে এই সরকারকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংস্কৃতি সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। গান আর কবিতায় সকাল থেকেই এই কর্মসূচি পালন করে তারা। আন্দোলনে সব হত্যাকাণ্ডের দায় সরকারকে নিতে হবে এমন দাবি তোলেন অংশগ্রহণকারীরা। যিনি এই গণতন্ত্রের কথা বলছেন, যিনি অধিকারের কথা বলছেন, যিনি বৈষম্যহীনতার কথা বলছেন, তিনি রাজাকার। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? এই প্রশ্নটি আজকে আপনাদের সামনে রাখতে চাই। একই সময়ে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদী গান এবং গ্রাফিতি আঁকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন রামপুরার রাস্তায়। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজও বিক্ষোভ করেছেন অনেক শিক্ষার্থী ও শিক্ষক। মানুষ হত্যার বিচার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার দাবিতে রংপুরে বৃষ্টির মধ্যে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন ছাত্র শিক্ষক সমাজ। তারা বলেন, পথে নেমেছেন তারা, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। গতরাতে নওগাঁয় মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ সভা করেছেন একদল শিক্ষার্থী। শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হবে না বলে আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিষেধ করেছে সরকার। আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নরসিংদীতে গুলিতে ঝরে যাওয়া শিক্ষার্থী সহ নিহত 9 জনের পরিবার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করেছেন। নরসিংদী প্রতিনিধি বদরুল আমিন চৌধুরীর রিপোর্ট। ঘরময় ছড়িয়ে একমাত্র ভাই তাহমিদের টুকরো টুকরো স্মৃতি মনে করে যেন বাকরুদ্ধ হয়ে গেছে লিনাত। বিষাদের কালো ছায়া পুরো পরিবার ঘিরে। যখন একা থাকি তখন অনেক মনে পড়ে, তো মানে অনেক কষ্ট লাগে। গেল 18 জুলাই বিকেলে ভেলানগর জেলখানা মোড় এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের 9ম শ্রেণীর শিক্ষার্থী 14 বছরের কিশোর তাহমিদ ভুইয়া। একই দিন সন্ধ্যায় জেলখানার মোড় এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় নরসিংদী আইডিয়াল কলেজের শিক্ষার্থী ইমন হোসেন। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় পলাশ উপজেলার গজারিয়ার কৃষক আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মর্জিনা বেগম। খেলা দেখতাম। ছেলে আমজাদকে হারিয়ে হতবাক পলাশ উপজেলার আরেক কৃষক আরমান মিয়াও। 19 জুলাই শিবপুরের ইটাখলা মোড়ে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন। কোটা আন্দোলনের জেরে গেল 18 জুলাই থেকে টানা 4 দিনে 3 শিক্ষার্থী সহ মৃত্যু হয়েছে
ব্যবসায়ী জহিরুল হক টিপু, বিজ্ঞাপন নির্মাতা রাসেল মিয়া, ঝালমুড়ি বিক্রেতা নাহিদ, টেক্সটাইল শ্রমিক শাওন, দর্জি আলী হোসেন ও কাঠমিস্ত্রি ফয়েজ মিয়ার। স্বাস্থ্য বিভাগ বলছে 18 থেকে 22 জুলাই পর্যন্ত সহিংসতায় 9 জনের মৃত্যুর পাশাপাশি জেলার সরকারি হাসপাতালগুলোতে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন 515 জন। নরসিংদীর সমস্ত ডক্টরদের আন্তরিকতার কারণে দেখা যাচ্ছে যে এই জায়গাটা আমরা ভালোভাবে ম্যানেজ করতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেন জেলা প্রশাসক। এখানেও আমাদের কাছে তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা এসেছে। আমরা সকল তথ্যগুলো সংগ্রহ করে কম্পাইল করে আমরা সরকারের কাছে দিব। সরকার পাশে দাঁড়াবেন, এইটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী। গেল কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে সরবরাহ, সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। তবে চালের বাজার কিছুটা অস্থির। কেজিতে অন্তত 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। মাহমুদ কমলের রিপোর্ট। দেশের অস্থিতিশীল পরিস্থিতি আর কারফিউর অজুহাতে বাড়ে পরিবহন খরচ। তাতে চালের দাম সপ্তাহের ব্যবধানে আরও এক দফা বেড়েছে। সরু ও মোটা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে অন্তত 4 টাকা বেশি দরে। এটা বাড়ছে, এটা কমার কথা ছিল, এখনো কমতেছে না। মোটা চাল এখন বাজারে নাই বললেই চলে। মোটা চাল 52 টাকা কেজি পর্যন্ত বেচা যায়। আর মিনিগেট 68, 70, আর একটা আছে 72 টাকা। কেউই বলে না পণ্যের ক্রাইসিস আছে, শুধু একটাই কারণ, সেটা হলো সরবরাহ প্লাস যোগাযোগ ব্যবস্থা, ক্যারিং খরচ। তবে খানিকটা স্বস্তি সবজির বাজারে। পণ্য সরবরাহ স্বাভাবিক হওয়ায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিতে গড়ে 10 টাকা কমেছে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। কমেছে মরিচের দামও, বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। পটল, ভেন্ডি, তারপর বেগুন, পেঁপে, এগুলা লাউ, জালি, এগুলা 50-60। ভেন্ডি 50 টাকা কেজি, প্রতি কেজিতে 10-15 টাকা কমছে। লাউ মনে হয় যে গত সপ্তাহ ছিল 80 টাকা, এই সপ্তাহ 70 থেকে 60 টাকা পাওয়া যাচ্ছে। ভালো দাম। খালি বাড়ার মধ্যে দেশি শসাটা সিজন নয়, এই জন্য 100 টাকা কেজি। কিছুটা কমেছে পেঁয়াজ রসুনের দামও। স্থিতিশীল চিনি, আটা আর ডালের দাম। মুসুর ডালটা বড়টা মোটামুটি প্রায় অনেক দিন ধরে একই দাম রয়ে গেছে। 110 টাকা কেজি বেচতেছি আমরা পাইকারি, 110 টাকা। পেঁয়াজ কমছে 10 টাকা, আগে বিক্রি করতাম আমরা 120 টাকা, বিক্রি করতেছে 110 টাকা। রসুন বিক্রি করতাম আপনার 200 টাকা, বিক্রি করতেছে বর্তমানে 180 টাকা। আদা বিক্রি করতাম আগে 300 টাকা, এখন বিক্রি করতেছে 260 থেকে 70 টাকা। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে ছোট বড় সব ধরনের মাছের দাম। তবে ইলিশের বাজার এখনো অস্থির। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকা পর্যন্ত। বৃষ্টি বাদল হইতেছে তো মাছের দামটা একটু বাড়ছে, কিনছি তেমন ধরনের প্রতি শুক্র শনিবার এমনি একটু বাড়তি দাম। বল মাছ ব্যস্ত আছি 600 টাকা কেজি, 4 কেজি ওজনের। রুই মাছ 4 কেজি ওজনের ব্যস্ত 550 টাকা কেজি। পোয়া মাছ ব্যস্ত 450, কাজকি 500, লইট্টে মাছ 220 টাকা, ঢেলা মাছ 260। 800 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1300-1400, আর 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 1700-1800। সোনালী মুরগির দাম অপরিবর্তিত থাকলেও সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলমান কারফিউ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে ধস নেমেছে রাজশাহীর ফুড কোর্ট, ক্যাফে ও রেস্তোরাঁ ব্যবসায়ী। সংশ্লিষ্টরা বলছেন 300-র বেশি রেস্তোরাঁয় গড়ে প্রতিদিন লোকসান হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। রেস্টুরেন্ট বেচে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় ছিলেন মাহফুজ রুবেল। শিক্ষার্থীদের আন্দোলন, কারফিউ সব মিলিয়ে অস্থিতিশীল পরিস্থিতিতে রাজশাহীতে হোটেল রেস্তোরাঁগুলো বেশিরভাগ সময়ই থাকছে ফাঁকা। চারিদিকে আসার সময় দেখলাম, রিকশায় লক্ষ্য করলাম যে পুলিশের টহলের গাড়ি, তারপরে র্যাব, বিজিবি, তারপরে আর্মি সবাই টহল দিচ্ছে। একটা ভীতিকর পরিস্থিতি। এখনকার যা দেশের কন্ডিশন, তাতে আসলে কফি শপে আড্ডা দেওয়ার মতো পরিস্থিতি কারো মন মাইন্ডেও নাই। কিছুদিন আগেও নগরীর 300-র বেশি ক্যাফে রেস্তোরাঁয় গড়ে প্রতিদিন বিক্রি হতো 25 থেকে 30 লাখ টাকার খাবার। আর এখন 3 ভাগের 1 ভাগ খাবার তৈরি করলেও তা বিক্রি হচ্ছে না বলছেন সংশ্লিষ্টরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। সন্ধ্যার পর বেশিক্ষণ রেস্তোরাঁ খোলা রাখার সুযোগ নেই। সব মিলিয়ে লোকসানে ব্যবসায়ীরা। মোটামুটি বলা চলে একদম লোকশূন্য, রেস্টুরেন্টগুলো লোকশূন্য। কারফিউর কারণে বাইরে যে অবস্থা, রাস্তাঘাটে মানুষ ফ্রিলি মুভ করতে পারছে না। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের রেস্টুরেন্ট কিন্তু সন্ধ্যার পর থেকে রাতেই বেশি কাস্টমার হয়। গত লাস্ট 10-15 দিন থেকে আমরা তারও 1/3% জিনিস নিয়ে আসি এবং সেটাও বিক্রি করতে পারছি না। এখান থেকে আমাদের দেখা ওরাও 1/3 ওয়েস্টেজ হচ্ছে। আর আমাদের এখানে সেকেন্ড ডেতে কোনো প্রোডাক্ট সেল হয় না।
ব্যবসায়ী নেতারা বলছেন, রেস্তোরাঁ বন্ধ থাকলেও প্রতি মাসে নির্ধারিত হারে ভ্যাট দিতে হয়। জুলাই মাসের জন্য তা সহনীয় পর্যায়ে রাখার আবেদন করেছেন তারা। রেস্টুরেন্ট সেক্টরে একটা বিপ্লব ঘটেছিল, সেখানে আপনার হচ্ছে হঠাৎই করে এই 10-15 দিন থেকে হঠাৎই করে ব্যাপক ধস নেমেছে। এই ধস রক্ষা করার জন্যে অনেকেই কিন্তু রেস্টুরেন্ট বিক্রি করারও চিন্তাভাবনা করতেছে। শিগগিরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, সেই সাথে ফিরে আসবে ব্যবসার সুষ্ঠু পরিবেশ, আশা করছেন রাজশাহীর হোটেল রেস্তোরাঁ মালিকরা। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে লক্ষ্মীপুরের চর রমণীর ভাঙাপোল ব্রিজ। এর উপর দিয়ে চলাচলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন 4 গ্রামের মানুষ। লক্ষ্মীপুর প্রতিনিধি শাকির মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পলেস্তারা খসে গেছে, ফাটল ধরেছে পিলারগুলোতে, বেরিয়ে এসেছে রড। জেলা সদর এবং চর রমণীমোহন ইউনিয়নে যাতায়াতে জরাজীর্ণ এই সেতু যেন 4 গ্রামের শত শত মানুষের জন্য মরণ ফাঁদ। প্রতিদিন চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও জরুরি প্রয়োজনে এই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। চলছে সিএনজি, অটোরিকশা, পিকআপ ভ্যান সহ নানা পরিবহন। এই ব্রিজটা একটা ঝুঁকিপূর্ণ, এই ব্রিজটার মধ্যে উঠলে স্যার আমরা ভয় পাই। ব্রিজটা ফাঁসও কম, ব্রিজটার লিগে খুব আমরা একটা চিন্তাযুক্ত আছি। আমরা দীর্ঘদিন চলাফেরা করি, আমাদেরও চলতে কষ্ট হয় যে কখন কি ভাঙে পড়ে। গাড়ি একটা উঠলে আমরা উঠলে ব্রিজটা লড়াচড়া করে। আমরা লক্ষ্মীপুর থেকে আসা যাওয়া করি, এটা ব্রিজটা ঝুঁকিপূর্ণ, কোন সুখ ভাঙি হলে কোনো রিস্ক নেই, গ্যারান্টি নেই। এই ব্রিজটা হওয়াটা জরুরি দরকার। এই এলাকায় আসলে আসা যাওয়ার জন্য বিভিন্ন পেশাজীবী মানুষ আছে, তাদেরও আসা যাওয়া করতে হয়। আর আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে এই ব্রিজ দিয়ে আসতে ভয় পায়। আমরা চাই অতি দ্রুত এই ব্রিজটা করলে এই এলাকার সাধারণ জনগণের যাতায়াত চলাফেরা অত্যন্ত সুন্দর হবে। মানুষ চলাফেরা করা, রুগী, আমরা তারপরে মানুষ লক্ষ্মীপুরের সাথে আমাদের সংযোগটা ক্লিয়ার থাকবে। সেতু সংস্কারে প্রয়োজনীয় বাজেট প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, জানান উপজেলা প্রকৌশলী। আমাদের চর রমণীমোহন ইউনিয়নে একটা জরাজীর্ণ ব্রিজ আছে, সেখানে অলরেডি আমাদের 2-3টা জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের চলমান প্রকল্প আছে, এটা নোয়াখালী প্রজেক্ট, আমাদের IRTB4 এবং হলো সাপোর্টিং রুরাল ব্রিজ প্রজেক্টের জন্য অলরেডি আমাদের প্রস্তাব দেওয়া আছে। এটা যদি ডিপিপি অনুমোদন হয় তাহলে কাজটি অতি সহজে বাস্তবায়ন করা সম্ভব হবে। জানা গেছে, প্রায় 3 যুগ আগে জেলা সদরে যাতায়াতের সুবিধায় চররমণী গ্রামের ওয়াবদা খালের উপর নির্মাণ করা হয় 40 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থের ব্রিজটি। মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে আরো 7 দিন বৃষ্টির পূর্বাভাস। সবচেয়ে বেশি বৃষ্টি নোয়াখালী ও পটুয়াখালীতে, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা। গণগ্রেফতার ও গণমামলা বন্ধের দাবিতে রাজপথে আজও আন্দোলনরত শিক্ষার্থী ও শিল্পীদের বিক্ষোভ। মামলা প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি। সরবরাহ স্বাভাবিক হওয়ায় নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি, কমেছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সহ সব সবজির দাম, বাড়তি মুরগি ও চালের বাজার। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।